ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কালামুল্লাহর 5 নম্বর সূরা। তাহলে আবার একটু জিকির করেন, লা ইলাহা। এর মধ্যে একটু সামনে আগায় আসেন, একটু সামনে আগে, পিছনে যে ভাইরা আছেন ওনাদেরকে বসতে দেন। আজকে আমি এমন একটা ব্যবসা হাতে নিয়েছি, এই ব্যবসার টার্গেট হলো জান্নাত। আপনারা একটু কষ্ট করে বসলেই ইনশাআল্লাহ সমাধান পাবেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা যারা এখানে এসেছেন, আমি আয়াতের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা এখানে কেন এসেছেন? একজন বললেন কোরআনের মাহফিল শোনার জন্য। আর কেউ আছেন উত্তর দিতে পারবেন? বাকিরা সবাই চুপ। মূলত কোরআনের মাহফিলের আলোচনা শোনা উদ্দেশ্য নয়, আপনাদের মূল উদ্দেশ্য একটা ভিন্ন প্রক্রিয়া, সেটা হলো আল্লাহর জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? সন্দেহ আছে? আল্লাহর কোরআনের মাহফিল শুনতে আসছেন যেন আল্লাহ আপনারে কি দেয়? একটু সবাই বলেন না, কি দেয়? সেই জান্নাত। আজকে আমি আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে যাব। যদিও বলতে পারেন হুজুর জান্নাত কি আপনার বাপ দাদার, বিষয়টা এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, আমি আপনাদেরকে দিয়ে যাব। এটা হলো আজকের ব্যবসা, অর্থাৎ আপনারা থাকবেন, বিনিময়ে জান্নাত নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। এটা আজকের ব্যবসা, যেহেতু ব্যবসায়িক সমিতির উদ্যোগে মাহফিল। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পবিত্র কালামুল্লাহর 5 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? চিল্লাইলাম তো আমি, আপনারা ক্লান্ত হইবেন কেন? একটু সবাই বলেন, কয় নম্বর সূরা? সূরার নাম হলো সূরাতুল আল মায়েদা। সূরার নাম কি? এই সূরার 3 নম্বর আয়াত। কয় নম্বর? শেষের আগের অংশটুকু তেলাওয়াত করা হয়েছে। উদ্দেশ্য হলো আপনাদের পুরো জিন্দেগিটাকে ইসলামের জিন্দেগি করে দেওয়া ইনশাআল্লাহ। আগে জেনে নেই এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 10ম হিজরিতে 9 জিলহজে আরাফার ময়দানে তিনি যে ভাষণ উদযাপিত করেছিলেন, এই ভাষণে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত হিসাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত উপহার দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত উপহার দিলেন। এই আয়াত যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হজের মধ্যে উপস্থাপন করলেন, সমস্ত মানুষের কাছে যখন উপস্থাপন করলেন, আল্লাহর পয়গম্বরের দ্বীন ইসলাম ব্যবস্থা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, এত শ্রেষ্ঠ ছিল। ওই বিদায় হজের আশেপাশে ইহুদি আর খ্রিস্টান মুশরিকেরা অবস্থান করছিল। একজন ইহুদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, শোনো আব্বাস, এইমাত্র আল্লাহর পক্ষ থেকে তোমাদের পয়গম্বরের উপরে যেই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের ধর্মের লোক, আমাদের জীবনের লোক যদি এই আয়াতটা পেত, তাহলে নিঃসন্দেহে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। কোন দিন হিসাবে পালন করতাম? মানে ইবনে আব্বাসকে ইহুদি বোঝাচ্ছেন, তোমাদের উপরে এমন একটা আয়াত নাজিল হয়েছে, যে আয়াত স্রষ্টার পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে বড় নেয়ামত। এর থেকে দামি, এর থেকে শ্রেষ্ঠ আর নেয়ামত কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আনন্দিত হলেন, দৌড়ে গিয়ে সাহাবায়ে কেরামদের কাছে খুশির কথা বলবেন। এমন সময় দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চোখ দিয়ে কান্না করছেন, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। ইবনে আব্বাস এবং সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর প্রাণের সাহাবী, হে পৃথিবীর শ্রেষ্ঠ দামি সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কাছে সবথেকে দামি সাহাবী হলো 4 জন। কয়জন? একটু সবাই বলেন কয়জন?
একজন হল হযরত আবু বকর সিদ্দিক, আর একজন হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলেন উসমান বিন জুন্নুরাইন, আর একজন হলেন আলী ইবনে তালিব। আল্লাহ রাসূল বলেছেন দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য এই চারজনের ভূমিকা ইসলাম কোনোদিন অস্বীকার করতে পারবে না। এই চারজনের ভূমিকা ইসলাম কোনোদিন অস্বীকার করতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব তিনি এমন একজন পাওয়ারফুল সাহাবী ছিলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত নিয়েছেন, তার বিপরীতে ওমরও সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা 22 জায়গায় ওমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। এখন আপনি বলতে পারেন এতে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হয়েছে? না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে সিদ্ধান্ত দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন পৃথিবীতে যত বড় বুজুর্গ হও, যত বড় পীর সাহেব হও, যত বড় হও না কেন, যদি সিদ্ধান্ত মিস্টেক আছে ওই জায়গায় হক কথা বলার বিধান আল্লাহই সৃষ্টি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেমন চারজন সাহাবীর একজন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হতো এই জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে কাছের, পাশের, ভালোবাসার, দুর্দিনের সুদিনের একমাত্র বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? তার মর্যাদাটা কত উপরে আমি একটু বোঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন, খেয়াল করে শুনবেন, আমি জানি না আপনাদেরকে এই হাদিসগুলো সাধারণত শোনানো হয় কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছেন, আল্লাহর পয়গম্বর মিরাজে যাওয়ার সাথে সাথে যখন মিরাজে আল্লাহ রাসূলকে জান্নাত দেখানো হচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করার পর প্রথমেই দেখলেন একটি বাঁশের তৈরি ঘর। কিসের তৈরি ঘর? বলেন না, কিসের তৈরি ঘর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এদিকে আসো, তুমি না এতদিন আমারে শোনাইছো লাবিনাতু ফিদ্দার লাবিনাতু মিন জাহাব, তুমি এতদিন আমারে শুনাইলা যে জান্নাতের ইট, পাথর, বালি, সিমেন্ট যা আছে সব স্বর্ণ আর রৌপ্য, হীরা, ডায়মন্ড, আর এখন তো দেখি এখানে বাঁশের ঘর। কি ব্যাপার, বাঁশের ঘর কই থেকে আসলো? এই জান্নাতের ভিতর বাঁশের ঘর মানায় নাকি? জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পয়গম্বর বাহির থেকে বসে দেখা যাবে না, আসুন না একটু ভিতরে ঘুরে আসি। আল্লাহ রাসূলকে নিয়ে ভিতরে গেলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আমি যখন বাঁশের ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি তাকায় দেখলাম প্রতিটা বাঁশ আল্লাহ ডায়মন্ড, হীরা আর স্বর্ণের দ্বারা তৈরি করেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই ঘরটা কার? হযরত জিবরাইল বললেন, এই ঘরটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো আপনার কলিজার টুকরা স্ত্রী। তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রথম ঘর করেছেন, কারণ আপনি দোয়া করেছিলেন। একটু জোরে বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দোয়া করেছিলেন এই ব্যাখ্যাটা আমি এখানে দিচ্ছি না, দ্বিতীয় পর্বে দিচ্ছি। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ঘরে গেলেন, সেটাও দেখলেন বাঁশের তৈরি ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এইটা কার? এটা বলল যে এটা হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা আপনারা কি রাগ করতেছেন? আমি আপনাদের আয়াতের মধ্যেই আছি, যা বলছি তা আয়াতেরই অংশ, আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাবের ঘরের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বেজার হলো, মনটা মলিন হলো। জিজ্ঞাসা করলেন, জিবরাইল সিরিয়াল মেইনটেইনের কথা যদি বলো, তাহলে খাদিজার পরে তো আমার কাছে সব থেকে কাছের, ভালোবাসা, শ্রেষ্ঠত্বের হলো আবু বকর। তা আবু বকরের ঘর না হয়ে এখানে ওমরের ঘর হইল কেন? আর ওমরের ঘর যদি হয়, আমার আবু বকরের ঘর কোথায়? কেমন নবী, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যে শুধু এখানে এমন তা নয়, কিয়ামতের দিন শাফায়াতের পূর্ব মুহূর্তে সমস্ত নবীগুলো যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, একজন শুধু একটু ভিন্ন শব্দ উচ্চারণ করবে, তিনি বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সেদিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আবু বকর, ওমর আর ওসমানের কথা চিন্তা করবেন না, তার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত তার যত উম্মত আসবে, আল্লাহ রাসূল সকল উম্মতের কথা তিনি চিন্তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সকল উম্মতের কথা চিন্তা করবেন। তো তেমন পয়গম্বর
ওমর ইবনুল খাত্তাবের ঘর দেখে অনুসূচিত হলেন, একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ঘরটা তো হওয়ার কথা ছিল কার? বলেন না, কার হওয়ার কথা ছিল? তা আবু বকরের ঘর না হয়ে ওমরের ঘর কেন হলো? হ্যাঁ জিবরাইল। এবার জিবরাইল ডাক দিয়ে বলছেন, পয়গম্বর শুনেন, কষ্ট আর অভিমানের বিশাল বিয়োগ ব্যথা উপস্থাপিত করিয়েন না। ওমর ইবনুল খাত্তাবের ঘর কেন দেওয়া হলো আমরা বলছি। আপনি যে আবু বকর সিদ্দিকের ঘর খুঁজছেন, ওই আবু বকর সিদ্দিকের ঘর আল্লাহ তাআলা জান্নাতে রাখেন নাই। আবু বকর সিদ্দিকের ঘর আল্লাহ তার আরশে মুআল্লায় কুরসির ঠিক ডান পাশেই তৈরি করে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, জিজ্ঞাসা করলেন, তাহলে ওমরের ঘর সেকেন্ড পজিশনে কেন? আল্লাহ রাসূলকে এবার জিবরাইল মনে করিয়ে দিচ্ছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা যে আপনাকে কোরআনের আয়াত নাজিল করেছিলেন, বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ যে বলেছিলেন আপনার জন্য আজ থেকে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, রবের পক্ষ থেকে যে দিনের পরিপূর্ণতা তৈরি করে দেওয়া হলো, এই দিনের পরিপূর্ণতা তৈরির পিছনে ওমরের একটা বিশাল অবদান আছে। আর ওই অবদানের কারণেই আল্লাহ খুশি হয়ে জান্নাতের দ্বিতীয় ঘর ওমর ইবনুল খাত্তাবকে উপহার দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিউরিসিটি হলেন, আরো বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, এই আমার তো মনে নাই ওমর কি উপকার করেছে। এবার জিবরাইল বলছেন, পয়গম্বর মনে করেন, এই পৃথিবীতে যখন আপনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত যখন আপনি দেওয়া শুরু করেছিলেন, আপনি ছিলেন একজন। খাদিজা বিনতে খুয়াইব তখন আপনার কথায় নিঃসন্দেহে ইসলাম গ্রহণ করেছে 2 জন। এরপরে কোনো প্রশ্ন ছাড়া আবু বকর ইসলাম গ্রহণ করেছে 3 জন। এমন করে 39 জন সাহাবী নিয়ে যখন আপনি ইসলামের কার্যক্রম গোপনে লুকায়া চুরি করে করছিলেন, সেই মুহূর্তে আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই কাফের সম্প্রদায়ের মধ্যে সমস্ত কাফেরের জন্য আমি হেদায়েতের দোয়া করছি না, কিন্তু 2 জন ব্যক্তি, একজন হলো ওমর আর একজন হলো আবু জাহেল, এই 2 জনের জন্য দোয়া করছি, যে কোনো একজনকে আপনি উপহার দেন, যদি একজনকে পাই আগামীর ইসলামকে শক্তিশালী করতে আমি নবীজির সুবিধা হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দোয়া মুমিনের সবথেকে বড় অস্ত্র, দোয়া মুমিনের এক বড় ইবাদত। আজকে যারা ভাবছে গণ অভ্যুত্থানে তাদেরকে পালিয়ে যেতে তারা বাধ্য করেছে, কিন্তু না, সিদ্ধান্ত উপর থেকে হয়ে গেছে। কোথা থেকে হয়েছিল বলেন না? সিদ্ধান্ত নিয়েছিলেন কে? আরো জোরে বলেন কে? যদি তাই না হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সময় রক্ত তাজা প্রাণ 151 জনকে গুলি করে হত্যা করা হলো। বাংলাদেশে সাঈদী সাহেবের ফাঁসির রায় পরিবর্তন করতে বাধ্য হলো, কিন্তু ক্ষমতা ছাড়ে নাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে রক্তের গঙ্গা বয়ে দিয়েছে, ক্ষমতা ছাড়ে নাই। কিন্তু ওই দিন মানুষ মারা গিয়েছে ক্ষমতার জন্য না, পুলিশ নিজের জীবন বাঁচাইতে গুলি করছে, কিন্তু ক্ষমতার জন্য একটা মানুষ ওই দিন মারা যায় নাই। ওই দিন মানুষ মৃত্যু ছাড়াই আল্লাহ সিদ্ধান্ত নিয়ে হেলিকপ্টারে মামা বাড়ি পাঠায় দিয়েছে। তাহলে সিদ্ধান্ত যখন আল্লাহ নেয়, সেই সিদ্ধান্তর পিছনে দোয়া দরকার আছে না নাই? বলে না, দোয়া দরকার আছে না নাই? কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছে, কত মা বোন চোখের পানি ছেড়ে দিয়েছে, কত দাড়ি বাঁকা মুরব্বী তার দাড়ি ভিজিয়েছে, কত তরুণ যুবক তাহাজ্জুদে পড়ে আল্লাহকে ডেকেছে, আল্লাহ এই জালিম যদি টিকে যায়, আগামী দিনে একটা তরুণ যুবককে বাঁচতে দিবে না, কোনোভাবে এই জালিমকে তুমি রেখো না। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আরশ আজিম থেকে জালিম পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দোয়ার সিদ্ধান্ত। কিসের সিদ্ধান্ত বলেন না? কিসের সিদ্ধান্ত? আল্লাহ রাসূল দোয়া করলেন কয়জনের জন্য বলেন না? কয়জনের জন্য? একজনের নাম আবু জাহেল আর একজনের নাম জিবরাইল। বলছেন আপনি যে দোয়া করেছিলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, হেদায়েত আর শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত তো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আবু জাহেলের জন্য হেদায়েত কবুল করলেন না, ওমর ইবনুল খাত্তাবের জন্য হেদায়েত কবুল করলেন,
ওমর ইবনুল খাত্তাবকে এমন সময় হেদায়েতের আলোতে আলোকিত করলেন যখন ওমর ইবনুল খাত্তাব পৃথিবীর সব থেকে নিকৃষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। মক্কায় যারা গিয়েছেন, কাবার ঠিক একটা সাইডের এক কোণার দিকে সম্ভবত যদি আপনি মূল 5 নাম্বার কিংবা 6 নাম্বার গেট দিয়ে ঢুকেন, ঠিক হাতের বাম পাশে দারুন নদওয়ার যে বৈঠকখানা রয়েছে, ওই জায়গায় বসে বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল। জিজ্ঞাসা করা হয়েছিল, হে কাফেরেরা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বহুত জ্বালা দিতেছে, বহুত কষ্ট দিতেছে, আমাদের দিন ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম চাচ্ছে। আমরা যেই উদ্দেশ্যে এই মক্কাকে স্বাধীন করেছিলাম, সেই স্বাধীনতা বিবর্জিত করে এক নতুন স্বাধীনতার ঘোষণা দিতে চাচ্ছে। যে কোনো উপায়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তোমাদের মধ্যে কোন সাহসী যুবক আছো, দাঁড়াও। আব্দুল্লাহর পুত্রের মুহাম্মদ ঘাড় থেকে মাথাটা আলা করে শুধু মাথাটা নিয়ে আসতে পারবা, এমন যদি কেউ দাঁড়াতে পারো, আগামী দিনের মক্কার সাম্রাজ্য আমরা তাকে দান করব। সব চুপচাপ। কাফের সব পুরো মক্কা যার ভয়ে থরথর করে কাঁপত। যিনি তরবারি উঁচু করলে মক্কা থরথর করে কেঁপে উঠত। ওই ওমর ইবনুল খাত্তাব তরবারিটা খুললেন, উঁচা করলেন আর বললেন, শোনো, সিদ্ধান্ত নিলাম আগামী 1 দিনের মধ্যে মুহাম্মাদের কল্লা মাথা থেকে আনার দায়িত্ব আমি ওমর গ্রহণ করলাম। ওমর ইবনুল খাত্তাব পৃথিবীর সব থেকে বড় নিকৃষ্ট সিদ্ধান্ত নিলেন, রওনা হলেন। মাঝে অনেক ঘটনা, আমি এটা বলতে চাই না, অন্য উদ্দেশ্যে বোঝাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব যখন বাড়ি থেকে তার বোনের কাছ থেকে সমস্ত কিছু বুঝে শুনে রওনা হয়েছে, তখনও তার মাইন্ড ডাইভার্সন হয় নাই। আসরের সালাতের সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন সাহাবীকে নিয়ে যখন আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে যায়েদ ইবনে হারেসা দৌড়ে এসে পয়গম্বরকে খবর জানালেন, খাত্তাবের পুত্র ওমর, তিনি তরবারি হাতে রওনা হয়েছে, যে কোনো কিছুর বিনিময়ে আজকে আপনার কল্লাটা মাথা থেকে আলাদা করে দিবে এবং আপনার মাথাটা দারুণ দোয়ায় নিয়ে উৎসাপন আর উদযাপন করবে, আনন্দ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হলেন। 39 জন সাহাবী যায়েদ ইবনে হারিসা সহ সবাই বললেন, পয়গম্বর আপনি চিন্তা করেন না, তাহাজানু, চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, একটু শান্ত হন। এই যে দরজায় আমরা সিরিয়াল ভাবে দাঁড়িয়ে গেলাম, ওমর ইবনুল খাত্তাব যদি আপনাকে মারতে চায়, আগে আমাদের 39 জনের কল্লা যাবে, এর আগে আপনার শরীরে একটা টাচ ওমর করতে পারবে না। সিরিয়াল মাফিক সবাই দাঁড়িয়ে গেলেন। দরজার কাছে কে দাঁড়াবেন? 3 জন আপত্তি জানালেন। 3 জন। ও বান্দরবনের তরুণ যুবকেরা, শোনো আমার আলোচনা, শোনো কোরআন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। কোরআন এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম হুজুকে বাঙালিতে প্রতিষ্ঠা হয় নাই। ইসলাম এসেছে রক্তের বিনিময়, ইসলাম এসেছে হিম্মতের বিনিময়, ইসলাম এসেছে আল্লাহর দ্বীন ইসলামের বিজয়ের বিনিময়। হযরত যায়েদ ইবনে হারেসা তিনি বললেন যে খবরটা আমি নিয়ে এসেছি, দরজার কাছে আমি দাঁড়াবো। শহীদের তামান্নাটা কেমন? সর্বপ্রথম দরজা খুললে যাকে কব দিবে সে দাঁড়াতে চায় আগে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার হাতটা ধরে টান দিয়ে আলী ইবনে তালিব বলে, হে হারেসা, রক্তের বন্ধনে, ভালোবাসার বন্ধনে মুহাম্মদ হলো আমার সব থেকে কাছের চাচাতো ভাই। সম্পর্কে কি বলে না? সম্পর্কে কি? তো যদি জীবন আগে দিতে হয়, রক্তের জীবন, আত্মীয়তার জীবন আগে যাবে, আমি এখানে দাঁড়াবো আগে। আমি আবু বকর সিদ্দিক বলল, দেখো বন্ধুত্ব ভালোবাসায় তো আমি সবার উপরে, দরজায় আমাকে দাঁড়াতে দাও, আমি পয়গম্বরের জন্য জীবন দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? এই 3 জনের মধ্যে সংযুক্ত সিদ্ধান্ত হলো, দরজার কাছে দাঁড়ালেন আলী ইবনে তালিব সিরিয়াল ধরে, এরপরে আবু বকর, এরপরে যায়েদ, এমন করে 39 জন দাঁড়ালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের সব থেকে শেষে। কোথায়? সব থেকে। আল্লাহ রাসূল অপেক্ষা করছেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে কিনা। ওমর ইবনুল খাত্তাব যখন এসে দরজায় এভাবে টকটক আওয়াজ দিয়েছে, টকটক, ঠিক সেই মুহূর্তে জিবরাইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে, পয়গম্বর, আল্লাহ তাআলা এইমাত্র সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন, আপনি আপনার সব সাহাবীদেরকে বলেন
ঝগড়া বিবাদের জন্য নয়, বরং ওমরকে অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়াতে। ওমরের দরজা খুলবে ঠিকই, ওমরের তরবারি আর চলবে না। আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, ওমর হেদায়াত আর কোরআনের আলোতে আলোকিত হয়ে যাবে। আলী ইবনে তালিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজা খোলো। সাহাবীরা দুই পাশে দাঁড়ালেন। ওমর ইবনুল খাত্তাবকে যখন দরজাটা খুলে দেওয়া হলো, সাইয়েদুনা ওমর বলছেন, আমার চোখের সামনে যখন দরজাটা খুলে দেওয়া হলো, আমি তাকিয়ে দেখলাম এই জাগতিক সার্বময় মুকুটহীন সম্রাট, সারা বিশ্বের শ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী, পৃথিবীর শ্রেষ্ঠতম চমৎকার এক নূরে মুজাসসাম, চাঁদের মতো একজন শ্রেষ্ঠ ব্যক্তি আমার সামনে বসে আছে। আমি আর এক সেকেন্ড তো আমার তরোয়াল চালাতে পারলাম না, হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো। ওমর ইবনুল খাত্তাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। কিভাবে বসলেন বলেন না, কিভাবে বসলেন? হাঁটু করে বসে তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, পয়গম্বর, দেখেন হিদায়াত তো আগেই হয়ে গেছে, তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, পয়গম্বর, আচ্ছা আপনি কি হক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনা হাক্কুন নবী, হ্যাঁ আমি সত্য নবী, কোনো সন্দেহ নাই। আচ্ছা আপনি যেই আল্লাহর দাওয়াত দিচ্ছেন ওই আল্লাহও কি হক? হ্যাঁ হাক্কুল্লাহ, আল্লাহ হক। আচ্ছা আপনি যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন ওইটা কি সত্য দিন? হ্যাঁ হাক্কুদ্দিন, এটাও সত্য দিন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, পয়গম্বর, যদি আপনি হক হন, আল্লাহ যদি হক হয়, আর দিন ইসলাম যদি সত্যই দিন ইসলাম হয়ে থাকে, এক সেকেন্ডও দেরি করিয়েন না, আমাকে পড়াইয়া দেন কালেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব পড়েছেন, খেয়াল করে শুনবেন, এই যে হচ্ছে ম্যাজিক, এই যে হচ্ছে মজা। এই পর্যন্ত আপনারা জানেন, হাদিসের শেষ অংশে আর একটা কথা আছে, অনেক আলেমরা এটা বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলছে, ওমর তুমি যেহেতু কালেমা পড়েছো, কালেমা পড়া শুরু, তোমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি ফরজ হয়েছে বলেন না, কি ফরজ হয়েছে? তোমার উপরে যেহেতু নামাজ ফরজ হয়েছে, নামাজ কাজা দেওয়ার সুযোগ নাই, যাও ওযু করে আসো। ওমর বলতেছে, পয়গম্বর, আমি তো ওযু আগেই করেছি। ওই যে মনে আছে তার বোনের কাছে যখন কোরআন ধরতে চেয়েছিল, বোন বলেছিল আগে পবিত্র হও, কোরআন এমনি এমনি ধরা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এমনি এমনি টাচ করা যায় না। কোরআনের আন্দোলনের কর্মী যারা, তারা এমনি এমনি তৈরি হয় না। কোরআনের আন্দোলনের কর্মীগুলো আল্লাহর পক্ষ থেকে অনন্ত নিয়ামত হিসাবে তৈরি হয়। তাদেরকে চাইলেই মামলা, হামলা, জেল, জরিমানা, ফাঁসি দিয়া আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন করা যায় না। যদি তাই হতো, বাংলাদেশে এত কোটি কোটি মসজিদের ইমাম খতিবদের মুখ আটকাতে পারে নাই। 16 বছর চেষ্টা করে বক্তাদের মুখ আটকাতে পারে নাই। 16 বছর চেষ্টা করে ইসলামী আন্দোলনের কর্মীগুলোর মুখ আটকাতে পারে নাই। জামাত শিবির বলার সাথে সাথে ধরে ধরে জেলখানায় ঢুকিয়ে ফেলতো, সেই জামাত শিবিরকেও তারা আটকাইতে পারে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়তে হবে। ওমর বললেন, ওযু আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই দাঁড়াও, ঘরের ভিতরে। কোথায় এটা বলেন না, কোথায় এটা? ঘরের ভিতরে। ওমর ইবনুল খাত্তাব একটু সংকুচিত হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, পয়গম্বর, আপনি ঘরের ভিতর নামাজ পড়তেছেন কেন? নামাজ তো হবে কাবার সামনে। সুবহানাল্লাহ কয় না? নামাজ হবে কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর কি বলো, এই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আর তুমি সহ সংখ্যায় হলো 40 জন। এখনই যদি কাবার সামনে যে ইসলাম ধর্মকে প্রচার করতে যাই আর সালাত আদায় করতে চাই, কাফিররা হাজার হাজার, আর দারুন নদওয়ায় তো বইছেই আছে, গেলে কোপায় মেরে ফেলবে। এখনো সময় আসে নাই, সময় দেরি আছে, অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, তারপরে কাবায় নামাজ পড়বো। হযরত ওমর ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যেহেতু আপনি বলেছেন আল্লাহ সত্য, আপনি বলেছেন আপনি নবী সত্য, আপনি বলেছেন দিন ইসলাম সত্য, আল্লাহ যার সাথে আছে পৃথিবীর কোনো শক্তি তাকে কিছু করতে পারে না। আপনি যাই বলেন না কেন, আমি ওমর যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকের নামাজ আর গোপনে হবে না, আজকের নামাজ কাবার সামনে প্রকাশ্য ঘোষণা দিয়ে নামাজ আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পয়গম্বর, স্রষ্টার পক্ষ থেকে নির্দেশনা আসার অপেক্ষায়, ওমর এক সেকেন্ডও দেরি করলেন না। ওস্তাদ বেয়াদবি নিয়েন না। ওমর ইবনুল খাত্তাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা এইভাবে চেপে ধরলেন,
বলেন পয়গাম্বর, কোনো কথা নেই, আপনি চলেন, আপনার সাহাবীদেরকে রওনা হতে বলেন। আমি দেখি মক্কার কোন বাপের বেটা আছে আমার সামনে থেকে আমার পয়গম্বরের গায়ে চুলে একটা আসর দিতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়েছে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসেনি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামেননি, রওনা হয়েছে। দারুন নদওয়ার সামনে যে গিয়েছে, ওদিকে দারুন নদওয়ায় আগেই তো শয়তানের বাচ্চাগুলো বসেছিল, ছিল না? অপেক্ষায় ছিল মুহাম্মাদের কি আনবে। এখন দূর থেকে তাকায় দেখে, হায় হায়, ওমর তো যেন তেন মাল না, এটা তো মারাত্মক লেভেলের জিনিস। ও তো খালি মুহাম্মাদের কল্লা না, ও তো জ্যান্ত মুহাম্মদ, সাথে 39টা সাহাবীরে ধরে নিয়ে এসেছে। এইটা শুনে ওই যে ওইখান থেকে উতবা ডাক দিয়ে বলছে, এই ওমর আমার কাছে আন, মুহাম্মদ যা আমি কোপাবো। আবার সাহেবা বলছে, না না আমার কাছে আন, ওর উপর আমার রাগ। আর একজন ডাক দিয়ে বলছে, না আমার কাছে আনো। এমন হিস্ট্রি চলতেছে। ওমর ইবনুল খাত্তাব কোনো কথা নাই, দারুন নদওয়া আর কাবার ঠিক মাঝখানে গিয়ে হাতের তলোয়ারটা খুলে এইভাবে তলোয়ারটা বালুর মধ্যে গেড়ে দিয়ে বললো, এ কাফেরের বাচ্চা, কাফেরেরা। সুবহানাল্লাহ বলবেন না? হে কাফেরের বাচ্চা, কাফেরেরা শোনো, আমি ওমর খাত্তাবের পুত্র, তোমরা আমাকে চেনো, আমার এই জিন্দেগীর বয়সে আমাকে তোমরা উপলব্ধি করেছো। তোমরা জানো আমি ওমর যদি কোনো কথা বলি তাহলে সেই কথার বাস্তবায়ন না করা পর্যন্ত আমি আমার জীবন দিয়ে দিই। তোমাদের মধ্যে যদি কেউ তার সন্তানকে এতিম করতে না চাও, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে না চাও, কেউ যদি তার বাবাকে হারাতে না চাও, খবরদার এখানে সালাত আদায় হবে, কেউ সামনে আগায়ও না। যদি একজন আগাও, তার কল্লা মাথা থেকে দা আলাদা না করা পর্যন্ত আমি ওমর ইবনুল খাত্তাব নামাজে দাঁড়াবো না। কথা বলতে দেরি, দারুন নদওয়া পুরো খালি হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসরের সালাত নবীজি আদায় করলেন। নামাজ শেষে পয়গম্বর দুটি হাত তুলে দিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, যেই ওমর আজকে প্রকাশ্যে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, ওই ওমরকে তুমি জান্নাতে একটা স্পেশাল ঘর বানাইয়া দিও। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়ী, সমর। আজকে যদি ওমর থাকতো, ওমরের মতো সন্তানরা যদি আজকে জন্ম নিতে পারতো, আল্লাহর কসম ইসলামের বিরোধিতা, আল্লাহর কোরআনের বিরোধিতা এরা করার সাহস পেত না। হাজিরিন, এই জান্নাতে যে দ্বিতীয় ঘর, সেই ঘরটা ইসলামকে পরিপূর্ণ করবার মাধ্যম হিসাবে ওমর পেয়েছিলেন। সে কথাই আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে পৃথিবীর সভ্য মানুষ, হে পৃথিবীর সভ্য জাতি, তোমাদের কাছে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন আজকে থেকে সিলগালা হয়ে গেল, এই দিন আজকে থেকে বিশ্বে ছড়িয়ে যাবে। এই দিনকেই যারা আটকাতে চাবে তারাই ধ্বংস হয়ে যাবে, দিনের কিচ্ছু ছিঁড়তে পারবে না। পারছে? কথা বলে না পারছে? আরেকটু জোরে বলেন পারছে? তরুণ যুবকদেরকে স্বাধীনতার পর থেকে যাত্রাপালার ভিতরে ঢুকাইয়া দিছিল, সিনেমার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তরুণ যুবকেরা নেকেট আর বাজে ফিল্ম দেখতে দেখতে নোংরা নষ্ট হয়ে গিয়েছিল। আজকে সেই তরুণ যুবকেরা আল কোরআনের পক্ষে ফিরে এসেছে। সেই তরুণ যুবকেরা ইসলামের পতাকা হাতে নিয়ে রাজপথে নেমে গিয়েছে। সেই তরুণ যুবকের আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করবার জন্য যদি রক্তের বন্যা বইয়ে দেওয়া লাগে, সমস্ত যুবক সেই বন্যা বইয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তারা চেয়েছিল এই রক্তে রঞ্জিত জনপদকে, আল্লাহর দিন যে পরিপূর্ণ হয়ে গিয়েছে সেই দিনকে আটকে দেওয়ার তারা পরিকল্পনা করেছিল। পরিকল্পনার ধারাবাহিকতায় ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আপনারা সবাই আপনাদের ভালোবাসার চাদর, এই চাদরকে 5 বছর এই বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল।
অপশন দিয়েছিল দুটো, হয় দেশে থাকো না হলে মরো। আজহারী সাহেব চিন্তা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের